দেশি কই মাছ কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই কই মাছ আমি লাউ শাক দিয়ে রান্না করব, আর সাথে কিছু বিচিওয়ালা সিমও অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন, সিমের পরিমাণ কিন্তু খুবই অল্প। প্রথমে কই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, কারণ মাছগুলোকে আমি ভেজে রান্না করব। তাই লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এই যে ভালো করে মাখিয়ে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর একে একে কই মাছগুলোকে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। কই মাছগুলোকে হালকা ভেজে নিব, এপিট ওপিট ঘুরিয়ে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। কই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন কই মাছগুলোকে কড়াই থেকে তুলে আলাদা করে নিচ্ছি। অবশিষ্ট তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গিয়েছে। আর আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ এগুলো আন্দাজ করে নিয়েছি। আসলে মশলাটা যে যেমন খান তেমন আন্দাজ করে দেওয়াটাই ভালো। মরিচ কেউ বেশি খান কম খান, তো ওই আন্দাজ করে দিলেই ভালো হয়। তো মশলাগুলো পুড়ে যাতে না যায় এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এই মশলা কষানোর মাঝেই কিন্তু আমি বিচিওয়ালা সিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সিমগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া এই যে লাউ শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে আপুরা ভাইয়ারা মশলা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাকের ঘ্রাণ এবং স্বাদ অটুট থাকে। আর আমি কিন্তু লবণের পরিমাণও শাক রান্না করার সময় কম দেই, কারণ প্রথমে দেখা যায় কি অনেকগুলো শাক, পরে 2-3 মিনিট রান্না করার পরে দেখা যায় শাক কমে একেবারে অল্প হয়ে গিয়েছে। আমি কিন্তু শাকগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আমি কিন্তু শাকগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আর পানিটা কিন্তু আন্দাজ মতো অ্যাড করলাম, একটু মাখা মাখা ঝোল থাকবে সেই আন্দাজ করে পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এখন আরও কয়েক মিনিট রান্না করে নিব, মানে একটা বলক আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। এই তো বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপুরা ভাইয়ারা। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিটের মতো রান্না করে নেব। চলে এলাম 5-7 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পানি অনেকটা টেনে গিয়েছে। আর আমি এখানে ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো কিন্তু ফ্রেশ। খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। তো যাই হোক, এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। চলে এলাম এই যে লাউ শাক দিয়ে কই মাছের ফাইনাল লুকটা দেখানোর জন্য।